ভগবদ্গীতা অধ্যায় 7 শ্লোক 20 বলছে যে জাগতিক আকাঙ্ক্ষা যাদের জ্ঞান বুদ্ধিকে কেড়ে নিয়েছে তারাই মানুষের গড়া স্রষ্টার পূজা করে, মূর্তি পূজা করে। তো প্রিয় দর্শক, ডাক্তার জাকির নায়েককে একটি ভাই খুবই একটি যৌক্তিক প্রশ্ন করেছেন সব ধর্ম নিয়ে। হ্যাঁ প্রিয় দর্শক, সব ধর্ম নিয়ে একটি প্রশ্ন করেছেন ডাক্তার জাকির নায়েককে। সেই ভাইটি খুবই একটি যৌক্তিক প্রশ্ন। ডাক্তার জাকির নায়েক কি প্রশ্ন উত্তর দিতে পারবেন সেই ভাইটির? তো ভিডিওটিকে আপনারা না টেনে অবশ্যই সম্পূর্ণ লাস্ট পর্যন্ত দেখবেন। এই ভিডিওটিতে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। তো ভিডিওটিকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের একটা জাকির নায়েককে ভালোবাসেন তো অবশ্যই আমাদের আল্লাহ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করবেন। এই চ্যানেলটি শুধু ইসলাম প্রচারক ভাই বানানো হয়েছে। আপনাদের ইসলাম ধর্মকে সত্যিকারে ভালোবাসেন তো অবশ্যই আমাদের আল্লাহ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। তো চলুন আমরা শুনি কি বললেন সরপ্রিয় ডাক্তার জাকির নায়েক। সেই ভাইটির প্রশ্নের উত্তর দিতে পারলেন কিনা ডাক্তার জাকির নায়েক? যুক্তি একটি প্রশ্ন করেছেন সেই ভাইটি। তো চলুন আমরা শুনি। এটা বিশেষ চিন্তা উদ্রেককারী বক্তৃতা হয়েছে, আমি এর জন্য খুবই কৃতজ্ঞ। আপনি বিভিন্ন ধর্মকে বিশ্লেষণ করেছেন বিস্তারিতভাবে, ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম, ইহুদি ধর্ম এবং নাস্তিক্যবাদকে। এটা কি এই সবগুলো ধর্মের সমতার প্রশ্ন, নাকি আপনি কি মনে করেন যে এই ধর্মগুলোর ক্ষেত্রে ধর্মের উপরে আরেক ধর্মের শ্রেষ্ঠত্ব রয়েছে? আপনাকে ধন্যবাদ। ভাই খুব সুন্দর প্রশ্ন করলেন যে একটা ধর্মের কি অন্য ধর্মের উপরে শ্রেষ্ঠত্ব আছে। মূলত ধর্ম শব্দটার অর্থ কি? ধর্ম মানে একটা জীবন পদ্ধতি। আমি বিশ্বাস করি যা কোরআন বলছে। শ্রেষ্ঠত্বের বিষয়ে কথা বলার পরিবর্তে কোরআন বলছে এসো সেই কথায় যা তোমাদের ও আমাদের মধ্যে এক। যদি শ্রেষ্ঠত্বের প্রশ্ন থাকতো তাহলে প্রত্যেকে প্রমাণ করার চেষ্টা করতো তার ধর্মই শ্রেষ্ঠ। বরং কোরআন আমাদের উপদেশ দিচ্ছে যে অন্য ধর্মের অনুসারীদের সাথে কথা বলার সময় যেন বলি এসো সেই কথায় যা তোমাদের ও আমাদের মধ্যে এক। তাই বিশ্বে সাধারণভাবে আয়োজিত আন্তধর্ম সংলাপ বিষয়ে আমি ব্যক্তিগতভাবে ভিন্নমত পোষণ করি। এক্ষেত্রে সাধারণত যা হয়, একজন খ্রিস্টান আসে, এক পাদ্রী, আর বলে যে সকল ধর্মই এক, খ্রিস্টান ধর্ম, হিন্দু ধর্ম, ইসলাম ধর্ম একই। তারপর হিন্দু পণ্ডিত আসে আর বলে হিন্দু ধর্ম সঠিক, ইসলাম ধর্ম, খ্রিস্টান ধর্ম সবই এক। তারপর একজন মুসলিম আসে এবং বলে যে ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম একই। ইসলাম ও তুলনামূলক ধর্মের ছাত্র হিসেবে আমি বলি সকল ধর্মকে একই রকম বলাটা বড় মিথ্যা। হ্যাঁ, সাদৃশ্য আছে, কিন্তু এগুলো এক নয়, পার্থক্য আছে। আমি সাদৃশ্যের চেয়ে বৈসাদৃশ্য নিয়ে বেশি কথা বলতে পারি, কিন্তু সাদৃশ্য নিয়ে কথা বলতে কোরআন উৎসাহিত করে। ভাই, আমার গবেষণা হচ্ছে আমরা অন্তত একমত হই যে একটা ধর্মগ্রন্থ 100% সঠিক। তখন খ্রিস্টান বলবে ঠিক আছে, আমার বিশ্বাস করতে সমস্যা নেই যে বাইবেল 100% স্রষ্টার বাণী। হিন্দু বলবে বেদ স্রষ্টার বাণী বিশ্বাস করতে আমার কোনো সমস্যা নেই। আর মুসলিম বলবে কোরআন স্রষ্টার বাণী বিশ্বাস করতে আমার সমস্যা নেই। আমি কোনো কিছুকে কারো মাথায় চাপাতে চেষ্টা করছি না, মানতে জোর করছি না। আমি যা বলছি তা হলো সকল ধর্মগ্রন্থে যা একই রকম অন্তত সেগুলোকে পুরোপুরি মেনে চলি। পার্থক্যগুলো নিয়ে পরে কথা বলা যাবে। তাই যখন আমরা সাদৃশ্য খোঁজার চেষ্টা করি সব ধর্মগুলোতে, আমরা দেখি যে সাদৃশ্যগুলো একই রকম। সব ধর্মগ্রন্থে বলছে এক স্রষ্টা বিশ্বাস করো। আমি বাইবেল থেকে উদ্ধৃতি দিতে পারি। বাইবেলে মুসা আলাইহিস সালাম বলেছেন, বুক অফ ডিউটোনমি অধ্যায় নম্বর 6 অনুচ্ছেদ 4, হে ইসরায়েলবাসী, স্রষ্টা আমাদের প্রভু একজনই। যীশু খ্রিস্ট সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জিজ্ঞেস করা হয়েছিল প্রথম হুকুম কি, তিনি মুসা আলাইহিস সালামের কথাই বলেছেন। গসপেল অফ মার্ক অধ্যায় 12 অনুচ্ছেদ 29, তার মানে হে ইসরায়েলবাসী, প্রভু আমাদের স্রষ্টা একজনই। যদি হিন্দু ধর্মগ্রন্থ পড়েন, যদি উপনিষদ পড়েন, ছান্দোক্য উপনিষদে উল্লেখ আছে অধ্যায় 6 অনুচ্ছেদ 2 শ্লোক 1, এটা সংস্কৃত উদ্ধৃতি। তার মানে স্রষ্টা একজনই, দ্বিতীয় কেউ নেই। শ্বেতাশ্বেতার উপনিষদে উল্লেখ আছে অধ্যায় নম্বর 6 শ্লোক নম্বর 9, তার মানে স্রষ্টার উপরে কেউ নেই, তার কোনো স্রষ্টা নেই, তার কোনো বাবা মা নেই, তার কোনো বাবা নেই, কোনো মা নেই, তার উপরে কেউ নেই। শ্বেতাশ্বেতার উপনিষদে উল্লেখ আছে অধ্যায় নম্বর 4 শ্লোক নম্বর 19, তার কোনো প্রতিমা নেই। আমি ভগবদ গীতা, উপনিষদ, বেদ থেকে উদ্ধৃতি দিতে পারি যা স্রষ্টার একত্বের বর্ণনা করে। তাই আমি বলি আমাদের সবাই কেন স্রষ্টার একত্বে বিশ্বাস করছি না। ভগবদ্গীতা অধ্যায় 7 শ্লোক 20 বলছে যে জাগতিক আকাঙ্ক্ষা
যাদের জ্ঞান বুদ্ধিকে কেড়ে নিয়েছে তারাই মানুষের গড়া স্রষ্টার পূজা করে, মূর্তি পূজা করে। যদি বেদ, ভগবদ্গীতা, উপনিষদ পড়েন, এগুলো বলছে স্রষ্টা একজনই, যা মূর্তি পূজার বিরুদ্ধে। এগুলো বিশ্বাস করে না যে সর্বশক্তিমান স্রষ্টা পৃথিবীতে আসেন, এগুলো বিশ্বাস করে যে স্রষ্টা বার্তাবাহক পাঠান। তাই আমি বোঝানোর চেষ্টা করি, হিন্দু, ইহুদি, খ্রিস্টান ও মুসলিম আসেন, আমরা অন্তত এক স্রষ্টা বিশ্বাস করি, যে স্রষ্টার কোনো প্রতিমা নেই, যাকে জন্ম দেওয়া হয়নি। এটা বাইবেলের উল্লেখ আছে, ভগবদ্গীতায় আছে, কোরআনেও আছে। আপনি যদি এইসব গ্রন্থ পড়েন, দ্বিতীয় যে বিষয়ে সাদৃশ্য পাবেন তা হলো একজন সর্বশেষ ও চূড়ান্ত বার্তাবাহক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম আসবেন। আমি উদ্ধৃতি দিয়েছি ইহুদি ও খ্রিস্টান ধর্ম থেকে, আমি হিন্দু ধর্মগ্রন্থ থেকে উদ্ধৃতি দিতে পারি। যদি পড়েন ভবিষ্যপুরাণা পর্ব 3 খণ্ড 3 অধ্যায় 3 শ্লোক 10 থেকে 27 মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম সম্পর্কে বলে। কুন্টাক সুপ্তাসের কথা বলে অথর্ববেদ বুক নাম্বার 20 অধ্যায় নাম্বার 127 মন্ত্র নাম্বার 1 থেকে 14 মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম সম্পর্কে বলে। একটা বই আছে কল্কি পুরাণ নামে, এটা এক অবতার, কল্কি অবতার আসার কথা বলে থাকে। এটা আছে হিন্দু গ্রন্থে কল্কি পুরাণায়। আসবে চূড়ান্ত অবতার, অন্তিম ঋষি, সর্বশেষ বার্তাবাহক, যার মায়ের নাম হবে সুমতি, মানে শান্তিপূর্ণ, অর্থাৎ আমিনা। আর তার বাবার নাম হবে যে সর্বশক্তিমান স্রষ্টার উপাসনা করে, বিষ্ণু ইয়াস। আরবিতে অনুবাদ করলে হবে আব্দুল্লাহ, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার নাম। এটা বলছে তিনি মাধব মাসের 12 তারিখে জন্মগ্রহণ করবেন, মানে 12 রবিউল আউয়াল। এটা বলছে তিনি সর্বশেষ ও চূড়ান্ত বার্তাবাহক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ ও চূড়ান্ত নবী। এটা বলছে তার 4 জন সহযোগী থাকবেন, অর্থাৎ প্রথম 4 জন খলিফা। এরকম আরো অনেক। তিনি এমন স্থানে জন্মগ্রহণ করবেন যা শান্তিময়, শাম্বালা, তার মানে মক্কা। তিনি মক্কার প্রধানের ঘরে জন্মগ্রহণ করবেন। হিন্দু ধর্মগ্রন্থে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে লেকচার দিয়েছি। তাই আমার মতে দ্বিতীয় সাদৃশ্য হচ্ছে এক স্রষ্টায় বিশ্বাসের পরে সর্বশেষ ও চূড়ান্ত রাসূলকে মানতে হবে, তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মৃত্যু পরবর্তী জীবন সম্পর্কে বলে ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, হিন্দু ধর্ম এবং ইসলাম। যখন হিন্দু ধর্মগ্রন্থ পুনর্জন্ম সম্পর্কে বলে, পরবর্তী জীবনের কথা বলে, জীবন মৃত্যু সম্পর্কে বলে না। এটা ভুল ধারণা। পুনর্মানে পরবর্তী, জন্ম মানে জীবন। আমরা মৃত্যু পরবর্তী জীবনে বিশ্বাস করি, বরং এটা না যে জন্ম মৃত্যু, এটা ভুল ধারণা। আমি বলি যে অন্তত পক্ষে সাদৃশ্য বিষয়গুলোতে একমত হন। তাই সকল প্রধান ধর্মগ্রন্থগুলো ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, হিন্দু ধর্ম, ইসলাম এক স্রষ্টার কথাই বলে, সর্বশেষ বার্তাবাহক আসার কথা বলে, যার নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সবাই যদি সর্বশেষ চূড়ান্ত বার্তাবাহককে মানি, তাহলে তার প্রতি দেওয়া বাণীকে মানতে হবে, অর্থাৎ কোরআনকে। শ্রেষ্ঠত্বের কথা বলার বদলে আমাদেরকে পেছন ফিরে দেখতে হবে। ধর্ম একটাই ছিল, সে এক ধর্ম হচ্ছে, কোরআনে আল্লাহ বলেন সূরা আল ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত নম্বর 19, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। স্রষ্টার নিকটে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম হচ্ছে স্রষ্টার প্রতি নিজের ইচ্ছাকে সমর্পণ করা, ইসলাম। সর্বশক্তিমান স্রষ্টার প্রতি নিজের ইচ্ছাকে সমর্পণ করা, এটা কোনো মার্কা না যে কারো নাম মোহাম্মদ, সুলতান, আব্দুল্লাহ, জাকির রেখে জান্নাতে যাবে শুধু মুসলিম নাম দিয়ে। মুসলিম হচ্ছে সেই ব্যক্তি যে স্রষ্টার কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে শান্তি অর্জন করে। ভাই, পবিত্র কোরআনের আগে যে সকল ধর্মগ্রন্থ এসেছে তা কালের আবর্তে পরিবর্তিত হয়েছে। কোরআন সর্বশেষ ও চূড়ান্ত বাণী, যা এখনো পূর্ণাঙ্গ রূপেই আছে। কিন্তু পণ্ডিতরা বলে যদিও সকল ধর্মগ্রন্থই পরিবর্তিত হয়েছে, যদি হিন্দুদের ধর্মগ্রন্থ পড়েন তারা বলে তাদের ধর্মগ্রন্থ পরিবর্তিত হয়েছে। পরিবর্তিত হওয়ার পরেও এগুলোতে অনেক সত্য কথা আছে, যা সর্বশেষ ও চূড়ান্ত বার্তাবাহক সম্পর্কে এবং এক স্রষ্টার কথা বলে। তাই যদি নিজের ধর্মগ্রন্থে ফিরে যান এবং সাদৃশ্যগুলো মেনে চলেন, তবে শ্রেষ্ঠত্বের মতো কিছু নেই। এমনিতেই এক ধর্মের সৃষ্টি হবে যা স্রষ্টার নিকটে ইচ্ছা সমর্পণ করবে। আশা করি উত্তরটা পেয়েছেন। মাশাআল্লাহ, খুবই সুন্দর জবাব দিলেন সওয়াল প্রিয় ডাক্তার জাকির নায়েক। তো ডাক্তার জাকির নায়েকের লেকচারটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে, অতি অবশ্যই আমাদের আল্লাহ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, আমাদের মা বোনদেরকে দেখার সুযোগ করে দেবেন। তো দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।